হ্যালো সবাইকে, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, পনির মশলা। চলুন শুরু করা যাক। প্রথমেই দেখুন কী কী লাগছে। মগজদানা, কাজু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এবং দুটো কাঁচা লঙ্কা। এগুলোকে ভালো করে আগে পুড়িয়ে নেব। তারপর একটা কড়াই গরম করে তার মধ্যে অল্প একটু ঘি দিয়ে, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, তার মধ্যে গোটা গরম মশলা, দেখুন দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। দেখুন আমরা এবার এই কড়ার মধ্যে পোড়া মশলাটা দিয়ে দিলাম, নিয়ে অল্প একটু নুন দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ভুনে নেব কিছুক্ষণের জন্য। এবারে দেখুন ওই মশলাটা যাতে পুড়ে না যায়, তো আমি অল্প একটু দুধের মধ্যে অল্প একটু জল মিশিয়ে মশলাটাকে রান্না করে নেব। আপনারা চাইলে দুধ না দিয়ে শুধু জলও অ্যাড করতে পারেন। দুধ অ্যাড করেছি যাতে একটু ক্রিমিনেস আসে রান্নার মধ্যে। অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো, নিয়ে ভালো করে মিক্স করে ঢেকে 5 মিনিট মতো একটু কুক হতে দেবো। এরপরে এই মশলাটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা হতে দেবো। আপনারা চাইলে এটা শিলেও বাটতে পারেন বা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন, আপনাদের যেটা সুবিধা মনে হবে আপনারা সেটা করবেন। দেখুন আমাদের পেস্ট রেডি। এবারে আমরা এটাকে সুন্দর করে ছাঁকনিতে ছেঁকে নেবো, যাতে আমাদের একদম ক্রিমি পেস্টটা বেরোয়, যাতে কোনো কিছু না থাকে। দেখুন আমাদের সুন্দর ক্রিমি পেস্ট একদম রেডি। দেখুন এরপর আমরা পনিরের পুরো পিসটাকে ভেজে নিয়ে ছোট ছোট কিউব করে কেটে নেব। এরপর দেখুন কড়াইয়ের মধ্যে অল্প একটু ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। তারপর এই সাইডে রাখা পেস্টটা আমরা এখানে ঢেলে নেব। এর মধ্যে অল্প একটু নুন অ্যাড করব, নিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি এখানে অল্প একটু চিনি অ্যাড করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। আর রেড কালারটা আনার জন্য আমরা কাশ্মীরি লাল মির্চ নিয়েছি, যেটা রেড কালারটা আনে। মাঝে একটু জল অ্যাড করে ভালো করে মশলাটা মিক্স করে নেবো, যাতে তলায় না ধরে যায়। এরপর আমরা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য একটু মশলাটাকে কষিয়ে নেব। দেখুন আমাদের মশলাটা ভালো করে কষে গেছে। এরপর আমরা এর মধ্যে অল্প একটু ঘি ও অল্প একটু গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপর আমরা এই ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো, নিয়ে ভালো করে মিক্স করে নেবো, যাতে পনিরের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। একদম শেষে অল্প একটু কসুরি মেথি ছড়িয়ে দিলেই আমাদের রেডি ইয়াম্মি ইয়াম্মি পনির মশলা। আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তো একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।